অবশ্যই ট্রেনিং সেন্টার এখানে যদি হয় একটি, যেহেতু এটি কস্টলি গেম, ইকুইপমেন্টসের দাম প্রচুর, যেহেতু আগে ইকুইপমেন্টসটাই প্রয়োজন, এই গেমে ইকুইপমেন্টসটা আগে দরকার। তারপরে বাচ্চাদের প্রতিভা তো রয়েছেই, এই গাজলের যে ছেলে মেয়েরা আছে এদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে, যাদেরকে শুধু একটু যদি সরকারি সহযোগিতা আমি পাই, অনেক ছাত্রছাত্রীদেরকে তুলে ধরতে পারবো। দেশের হয়ে অবশ্যই মেডেল নিয়ে আসবে। সরকারি সাহায্য কিংবা আধুনিক পরিকাঠামো ছাড়াই গ্রামের একের পর এক ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিয়ে সামনের সারিতে তুলে এনেছেন মালদা জেলার গাজল ব্লকের তীরন্দাজ প্রশিক্ষক শ্রীমন্ত চৌধুরী। জুয়েল সরকার, রুমা বিশ্বাস, মন্দিরা রাজবংশী, রূপু মণ্ডল, অপূর্ব রায় কিংবা গণেশ টুডুর মতো বহু কৃতি তীরন্দাজ আজ সাফল্য পেয়েছে তার হাত ধরেই। এই মধ্যে জুয়েল সরকার ভারতীয় দলেও স্থান করে নিয়েছে। আর এই গ্রামীণ প্রতিভাদের নিভৃতে তুলে আনার প্রকৃত কারিগর আলমপুরের বাসিন্দা শ্রীমন্ত চৌধুরীকে উচ্ছ্বসিত জেলার মানুষও। জানা গিয়েছে বিগত 16 বছর ধরে সরকারি সাহায্য ছাড়াই একক উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছেন শ্রীমন্ত। তবে সম্প্রতি রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ক্রীড়াক্ষেত্রে সফল সংস্থাদের জন্য বিশেষ আর্থিক বরাদ্দের কথা ঘোষণা করেছেন। সরকারের এই নতুন সিদ্ধান্তে দীর্ঘ বছর পর কিছুটা হলেও আশার আলো দেখছেন এই নিরলস ক্রীড়া শিক্ষক। তার হাত ধরে আগামী দিনে গাজল থেকেও আরো বহু তীরন্দাজ দেশের মুখ উজ্জ্বল করবে, এমনটাই এখন সকলের প্রত্যাশা। মাঠের নাম হচ্ছে ঝুমুরতলা, এখানে আর্চারি শেখানো হয়। এই একাডেমিটার নাম আমি শখ করে দিয়েছি একলব্য আর্চারি একাডেমি। এখানে বেশ কিছু গ্রামের ছেলে মেয়ে এবং কিছু এদিক ওদিক থেকেও এসছে, দূর থেকে তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। তাদেরকে আমি চেষ্টা করছি 15 দিনে আমি যাদেরকে আবার তুলে ধরেছিলাম, যেমন জুয়েল, রুমা বিশ্বাস, মন্দিরা রাজবংশী, চুমকি মণ্ডল, রূপু মণ্ডল, অপূর্ব রায়, গণেশ টুডু, আরও অনেকে রয়েছে যারা আমার হাত ধরে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং উচ্চ স্তরে খেলছে। এবং তারা কোন কোন লেভেলে খেলছে? ইন্ডিয়া হয়েও খেলেছে, ইন্টারন্যাশনাল খেলেছে, এশিয়ান গেমস খেলেছে, ন্যাশনাল, স্টেট সবগুলোতে তাদের মেডেলও রয়েছে। এবং প্রায় দেখা গেলে যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখা যায় বর্তমানে পজিশনগুলো প্রায় বাচ্চাদেরই ওই আমাদের গাজলেরই ছেলেমেয়েরা যারা মেডেল নিয়ে আসছে রাজ্যের হয়ে। এই যে এখানেই শিখছে তারা? হ্যাঁ, এখানেই শিখতো, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি শিখিয়েছি। যেহেতু আমার কাছে কোনো সরঞ্জাম সেরকম উন্নত মানের নেই, তাই আমি তাদের ভবিষ্যৎ নষ্ট না করে তাদেরকে উচ্চ স্তরে যাদের যেখানে ভালো ইকুইপমেন্টস পাওয়া যাবে সেই জায়গায় আমি তাদেরকে এগিয়ে নিয়ে যাই। সেখান থেকে তারা আবার খেলে তাদের মেডেল হচ্ছে। কোথায় গিয়ে তারা ট্রেনিং নিচ্ছে? অনেকেই আছে যারা ঝাড়গ্রাম একাডেমিতে রয়েছে, অনেকেই আছে বোলপুর সায়ে রয়েছে, অনেকেই কলকাতা সায়ে, আরও বিভিন্ন জায়গাতেই আমি তাদেরকে শিফট করে দিচ্ছি, কারণ আমার কাছে উন্নত মানের কোনো সরঞ্জাম নেই। আমি অবশ্যই সরকারের কাছে দাবি করব, সরকারের কাছে আমি অবশ্যই দাবি করব যে আমাকে যদি গাজলের মধ্যে একটি সরকারি একাডেমি খুলে দেয়, তাহলে অবশ্যই আমি বাচ্চাদেরকে আরও উন্নত করে তুলতে পারবো এবং রাজ্যের হয়ে দেশের হয়ে মেডেল এনে দেওয়ার চেষ্টা। একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা শ্রীমন্ত নিজে ছোটবেলা থেকেই তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখতেন। সেই টানেই গাজলের হোপা হেমব্রম, কালিম্পংয়ের PK শর্মা, কলকাতার শাশ্বতী গঙ্গাধর এবং বোলপুর সাইয়ের প্রশিক্ষক হরিশ সিং এর কাছে তালিম নেন তিনি। এরপর নিজেই গ্রামে গ্রামে ঘুরে ছাত্রছাত্রী সংগ্রহ করে গড়ে তোলেন একলব্য আর্চারি একাডেমি। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত।
তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।